বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হল, কারোর কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর। আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 10 টাকা কেজির দামে বিক্রি হয়। আমরা মৃত মানুষকে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করি, আর আমরা জন্মদিন পালন করি মোমবাতি নিভিয়ে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে, আমরা তাকে মারি, তাড়িয়ে দিই। আর সেই সাপই যদি মন্দিরে দেখতে পাই, তাহলে আমরা তাকে পুজো করি, দুধ খাওয়াই। যদি আপনার পকেটে টাকা থাকে, তাহলে আপনার মিথ্যে কথাগুলো বাণী। আর যদি আপনার পকেটে টাকা না থাকে, তাহলে আপনার সত্য কথাগুলো গালি। মানুষ আপনার কদর ততদিন করবে যতদিন আপনি মানুষের উপকার করতে পারবেন। যেদিন থেকে আপনি মানুষের আর উপকার করতে পারবেন না, মানুষ আপনাকে অনায়াসেই ভুলে যাবে। 1000 টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনা হয়, বছরের শেষে ওই বইগুলো 1 কেজি 10 টাকাতে বিক্রি করে দেন। তাই যে কোনো জিনিসের সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে, সেটা বই হোক কিংবা মানুষ। আমরা মানুষ আপাদমস্তক একজন স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। কারণ বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, আমাদের নিজেদের রাগগুলো একটু কমাই, নিজেদের অহংকারকে মাটি চাপা দিই। যদি সুখী হতে চান, তবে মানুষের থেকে প্রত্যাশা কমান। আপনি মানুষের থেকে যত কম প্রত্যাশা রাখবেন, আপনি জীবনে তত বেশি সুখে থাকবেন। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ এটা যতদিন আপনি মনে রাখবেন, ততদিন আপনার অহংকার বাড়তে থাকবে। আবার কেউ যদি আপনার জন্য ছোট কিছু করে থাকে, তবে সেটা সারা জীবন মনে রাখার চেষ্টা করুন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের কাছে সবকিছু শেয়ার করতে পারা। সুখ ভাগ করলে বাড়বে, আর দুঃখ ভাগ করলে কমে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জগতে যার কাছে সুখ শান্তি মেলে, আমরা তার কাছেই ঠাঁই পাই না। মানুষ যে মানুষটাকে নিয়ে ভালো থাকতে পারে, যার কাছে মানুষটা সব থেকে বেশি ভালো থাকতে পারে, মানুষ সেই মানুষটাকে হারিয়ে ফেলে। যে মানুষটাকে পেলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত, সেই মানুষটার আমরা ধারে কাছেও যেতে পারি না, তার কাছে আমরা থাকতে পারি না। নারী তার শখের পুরুষকে আঘাত করতে পারে না, কিন্তু পুরুষ তার শখের নারীকে ঠিকই অনেক আঘাত করে। পৃথিবীর সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্কই মিথ্যে। জীবন থেকে সুন্দর জিনিসগুলো হারিয়ে যাওয়াই হলো আমাদের জীবনের চিরন্তন সত্য। একটা কথা মনে রাখবে, যে মানুষটা তোমার জীবনে হঠাৎ করে এসেছে, তোমাকে সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু অনুভূতি উপহার দিতে পারে, সে হঠাৎ করে চলে গিয়ে তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারে, তোমাকে হাজারো স্মৃতির মাঝে ছেড়ে যেতে পারে। আমি চাই প্রত্যেকটা মানুষই তার জীবনে ভালো জীবন সঙ্গী পাক, যাকে পেলে মানুষটা ভালো থাকবে, যাকে পেলে মানুষটা সারা জীবন ভালোবাসায় মুড়ে থাকবে।
যে মানুষ যাকে ভালোবাসে, যতটাই ভালোবাসে, সে যেন তাকে পেয়ে থাকে। তার ভালোবাসা যেন পূর্ণতা পায়। মানুষের ভালোবাসা যেন চিরস্থায়ী হয়, হুট করে কাচের দেওয়ালের মতো, যাতে হঠাৎ করে ভেঙে না যায়। কোনো মানুষের জীবন থেকে কোনো মানুষ যেন কখনো হারিয়ে না যায়। হয়তো প্রিয় মানুষ দেরিতে আসুক, তবে অবশ্যই শেষ পর্যন্ত থেকে যাক। সঠিক মানুষ যেন জীবনে আসে, কারণ সঠিক মানুষ জীবনে না আসলে একটা ভুল মানুষ একটা মানুষের পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। আর সবার শেষে একটা কথা মনে রেখো, অনেক মানুষই এই পৃথিবীতে আসে, অনেক মানুষই প্রয়োজনে ভালোবাসে, কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ হলো সে, যে তোমার জন্য সময় বার করে তোমার খোঁজ নেয়, যে তোমার জন্য সময় বার করে তোমার যত্ন। ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে, তার এমন এমন রূপ আপনি দেখতে পাবেন, যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন, আর মনে মনে আফসোস করবেন এই ভেবে, এই মানুষটা কি সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বালাপালা করে শেষ করে দেবে, আপনার ভেতরটা একেবারে ভেঙে দেবে। আমরা আসলে তখনই আমাদের মনের কথা লিখি, যখন আমরা মনের কথাগুলো কাউকে বলে বোঝাতে পারি না। আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল। আমরা একটু সময় ছাড়া আর কিছুই চাই না তাদের থেকে। আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে। আপনি মেসেজ করবেন আর সেই মানুষটা আপনার মেসেজের রিপ্লাই দেবে, এখন লাঞ্চ টাইম, রেস্ট করি। এই টাইমটাও কি তুমি আমাকে শান্তি দিতে চাও না? আপনাকে এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, মানে আপনি তাকে অশান্তি দিতে চান। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছাড়খাড় করার জন্য। আপনি শুধুই এটা ভাববেন, এই মানুষটা কি সেই মানুষ যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত? এই উত্তর আপনি খুঁজে পাবেন না। তারপর এটা আপনি বুঝে যাবেন, একটা কথা কি জানেন তো, বেশি ভালোবাসা আশা করা, বেশি গুরুত্ব আশা করা শুধু বোকামি। কারণ এসব আশা কখনোই পূরণ হয় না। এসব আশা তখনই পূরণ করা যায় যখন মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা দুটোর মধ্যে অনেক পার্থক্য। সময় খুঁজে প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। এটা আপনাকে বুঝতে হবে। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছেন, এখন থেকে নিজের বিবেককে গুরুত্ব দিন। এটাও আপনাকে মানতে হবে, আপনি চাইলেই কেউ মানুষ আপনাকে ভালোবাসবে না। আপনার চাওয়াতে পৃথিবীতে কোনো কিছু এসে যায় না। তাই নিজের মনকে একটু বোঝাতে শিখুন, নিজেও একটু বুঝতে শিখুন।